বেসরকারি স্কুলের ভল্ট থেকে উদ্ধার হয়েছে প্রায় 1.25 কোটি টাকা। এই টাকার পাহাড় উদ্ধার হয়েছে বেসরকারি স্কুলের ভল্ট থেকে। গভীর রাত পর্যন্ত মেশিন আনা হয়েছিল, টাকা গোনার কাজ চলেছে। টাকার পরিমাণ এখনো পর্যন্ত আনুমানিক 1.25 কোটি। কাঁচরাপাড়ার হার্নেট হাই স্কুলে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সমীরণ পাল রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, একটা স্কুলের ভল্টে 1.25 কোটি টাকা পাওয়া গেল। একেবারে কুসুমিতা, গতকাল সন্ধ্যেবেলা ঘটনার সূত্রপাত বীজপুর থানার অন্তর্গত কাঁচরাপাড়ার হার্নেট হাই স্কুল, একটি ইংরেজি মাধ্যম স্কুল। সেখানকার যিনি অধ্যক্ষ তার সঙ্গে যিনি হিসাব রক্ষক তার একটা বাদানুবাদ হয় এবং তিনি কিছু টাকা পয়সার হিসাব জানতে চান এবং তখনই হদিশ পাওয়া যায় যে স্কুলের একটি ভল্ট, এই ভল্টের মধ্যে দেখতে পাওয়া যায় যে প্লাস্টিকের প্যাকেটে করে থরে থরে টাকা সাজানো রয়েছে, অর্থাৎ একাধিক টাকা ভর্তি প্যাকেট দেখতে পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বীজপুর থানার পুলিশ এবং নিয়ে আসা হয় টাকা গোনার মেশিন। পুরো বিষয়টি গভীর রাত পর্যন্ত ভিডিওগ্রাফি করে টাকা গোনা হয়, কেননা যেখানে যে পরিমাণ টাকা ছিল অর্থাৎ প্যাকেট বন্দি অবস্থায় সেখানে 500 টাকার নোট, 100 টাকার নোট, 200 টাকার নোট, তার ফলে গুনতে একটু বেগ পেতে হয়। টাকা গোনার মেশিন নিয়ে আসা হয় এবং গভীর রাত পর্যন্ত টাকা গোনা হয় এবং তাতে দেখা যাচ্ছে যে 1,70,00,000 টাকা এখনো পর্যন্ত যে হিসাব পাওয়া যাচ্ছে পুলিশ সূত্রে, 1,70,00,000 টাকা কাঁচরাপাড়ার হার্নেট হাই স্কুলের ভল্ট থেকে উদ্ধার হয়েছে। এবং গোটা এই যে টাকাটির সমস্ত দায়িত্বে ছিলেন যিনি হিসাব রক্ষক, তার কোনো কথাবার্তাতে অনেক অসঙ্গতি পাওয়া গেছে এবং ঘটনার সূত্রপাত অধ্যক্ষ বিষয়টি জানতে চান এবং এত পরিমাণ টাকা কোথা থেকে এলো তারই উত্তর জানার চেষ্টা করছে বীজপুর থানার পুলিশ। ইতিমধ্যেই বীজপুর থানার পুলিশ ওই হিসাব রক্ষককে আটক করেছে। কুসুমিতা, একেবারেই তুমি আমাদের সঙ্গে থাকো সমীরণ। বিজেপি বিধায়ক, বীজপুরের বিজেপি বিধায়ক, তিনি কি বলছেন দেখাবো একবার আপনাদের। ভাবতে পারছি না যে তৃণমূল কংগ্রেস এই জায়গায় যেতে পারে। স্কুলগুলোকে এরা কি বানাচ্ছে, মানে একটা নোংরামির সীমা থাকে তো। আপনারা ভাবুন তো যে এটা একটা সীমা থাকে সমস্ত নোংরামি। এটা কোনো একটা বদমাইশি করার জায়গা। আপনি বলুন এগুলো কি বানিয়েছে, অ্যাটাচ বাথ, একেবারে বেডরুম, মানে ওরা অদ্ভুত ব্যাপার। স্কুলে অসুস্থ হলে সিক রুম লিখে রেখেছে, তার মধ্যে অ্যাটাচ বাথ, আর তারপরে যা পেলেন আর কি বলবো। মানে আমার লজ্জা লাগছে কোন জায়গায় শিক্ষাটাকে এরা মানে তৃণমূল কংগ্রেস নিয়ে গেছে। তারা যা ক্ষতি পশ্চিমবঙ্গের করে গেল, আমরা সে ক্ষতি কতদিনে মানে ঠিক করতে পারবো আমি জানি না। এই 1,70,00,000 টাকা যা উদ্ধার হয়েছে স্কুলের ভল্ট থেকে, কিন্তু এত পরিমাণ টাকা কোথা থেকে এলো, কেন এখানে রাখা ছিল, জানতেই কথা বলে নেব আরেকবার আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, কি জানতে পারছো? জানা যাচ্ছে যে কাঁচরাপাড়ার এই হার্নেট হাই স্কুলে এই পরিচালন সমিতির একেবারে মাথায় ছিলেন তৃণমূল নেতা এবং কাঁচরাপাড়া পুরসভার তৃণমূল পুরপ্রধান কমল অধিকারী, যিনি আবার বীজপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর ভাই। এবং তিনি পুরো বিষয়টি দেখতেন এবং গত কয়েক বছরে এই স্কুলটি একেবারে সংস্কার করে নতুন করে তৈরি করা হয় এবং তার পরিচালন সমিতির একেবারে মাথায় ছিলেন কমল অধিকারী। এবং যে হিসাব রক্ষক যার কাছে এই ভল্টটি যার দায়িত্বে ছিল, সেই সমস্ত টাকা, এত পরিমাণ টাকা স্কুল পরিচালনার জন্য লাগে, কেননা এত নগদ টাকা কেন মজুদ রাখা ছিল, ব্যাংকে কেন টাকা জমা দেওয়া হয়নি, এই সমস্ত উত্তর জানার চেষ্টা করেন তদন্তকারীরা। তার পাশাপাশি সূত্র মারফতে জানা যাচ্ছে যে তার যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোন থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ চ্যাট উদ্ধার হয়েছে। সেক্ষেত্রে তিনি টাকা কোথায় রাখতে হবে এই ধরনের নির্দেশ রয়েছে। অর্থাৎ তৃণমূল নেতাদের গচ্ছিত টাকাই কি এই ভল্টে রাখা হয়েছিল, এই প্রশ্নের উত্তরই তদন্তকারীরা জানার চেষ্টা করছে। কারণ একটা স্কুল চালানোর জন্য এত পরিমাণ রাশি রাশি টাকা স্কুলের ভল্টে রাখা নিয়ে প্রশ্ন উঠেছে এবং গোটা বিষয়টি অধ্যক্ষ জানতেনও না। এবং তখনই সামনে আসে বীজপুর থানার পুলিশ, ঘটনাস্থলে এসে পৌঁছয় এবং পুলিশের চক্ষু চরকগাছ হয়ে যায়, কেননা এই স্কুলের মধ্যে একটি রহস্যজনক সিক রুমের হদিশ পাওয়া গেছে। সেখানে বিছানা রয়েছে, অ্যাটাচ বাথরুম রয়েছে এবং আরো বেশ কিছু আপত্তিকর জিনিসপত্র সেখান থেকে উদ্ধার হয়েছে।
একটা শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের জিনিসপত্র উদ্ধার এবং এরকম সিক রুমের নামে একটা আস্ত বেডরুম এবং অ্যাটাচ বাথরুম কি করে থাকে সে নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, কিন্তু এত বিপুল পরিমাণ টাকা এলো কোথা থেকে? গত 4 মে নির্বাচনের ফল ঘোষণার পর থেকে কাঁচরাপাড়ার তৃণমূল পুরপ্রধান কমল অধিকারীর কোনো হদিশ নেই, তিনি পুরোপুরি বেপাত্তা। ইতিমধ্যেই বেশ কিছু তৃণমূল কাউন্সিলর কাঁচরাপাড়া পুরসভা তারা ইস্তফা দিয়েছেন, কিন্তু পুরপ্রধান কমল অধিকারীর কোনো খোঁজ নেই। এই পুরপ্রধান আবার কাঁচরাপাড়ার হারনেট হাই স্কুলের পরিচালনা সমিতির একেবারে মাথায় সভাপতি, এবং তার পাশাপাশি আরো একজন এই স্কুলের পরিচালনা সমিতির কর্তা, তারও বেশ কিছু গতিবিধি সন্দেহজনক পুলিশের কাছে এসে পৌঁছেছে, এবং যে হিসাবরক্ষক যিনি কোনো কথারই উত্তর পুলিশকে সঠিকভাবে দিতে পারেননি, একাধিক অসঙ্গতি থাকায় তাকে আটক করেছে বীজপুর থানার পুলিশ। তার কাছ থেকে জানার চেষ্টা করা হচ্ছে যে এই পরিমাণ টাকা কবে এলো ভল্টে এবং কেনই বা রাখা হয়েছিল, সেই ব্যাপারে এখনো পর্যন্ত পুলিশ অন্ধকারে। কেননা যেটা জানা যাচ্ছে যে একাধিক প্যাকেটে করে এই টাকা ভর্তি করে রাখা হয়েছিল স্কুলের ভল্টে। কেন এই টাকা রাখা হলো, কোথা থেকে এই টাকা এলো, সেই সমস্ত উৎস জানার চেষ্টা হচ্ছে। স্কুল পরিচালনার জন্য যে ডোনেশন ফি বা যা কিছু, কিন্তু এত পরিমাণে সেটা স্কুলের ভল্টে কেন রাখা হবে? নিরাপত্তার স্বার্থে সেগুলো সাধারণত যারা স্কুল পরিচালনা করেন তারা ব্যাংকে জমা দেন, কিন্তু টাকা ব্যাংকে না জমা দিয়ে কেন ভল্টে রাখা হলো? তাহলে কি টাকার উৎস সম্পর্কে যথেষ্ট সন্দেহ রয়েছে পুলিশের, এবং ইতিমধ্যেই গতকাল রাত থেকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে ওই হিসাব রক্ষককে। তিনি এখনো পর্যন্ত তাকে কোনো সদুত্তর দিতে পারা যায় একেবারে সমীরণ, এবং এই টাকা কোথা থেকে এলো এই টাকার উৎস জানার জন্য তদন্ত চলছে, এবং বেসরকারি স্কুলের ভল্টে যে টাকা উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকা, সেখানেও তৃণমূলের যোগ পাওয়া গেল। দিকে দিকে তৃণমূলের নেতা জনপ্রতিনিধিদের বিরুদ্ধে একাধিক অভিযোগ, যার মধ্যে অন্যতম সরকারি ত্রাণ সামগ্রী বাড়িতে মজুত করে রাখা। আর এবার রাজপুর সোনারপুর পুরসভা তৃণমূল কাউন্সিলরের বাড়ি থেকে উদ্ধার হলো ত্রাণ সামগ্রী। 23 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর চন্দ্রা ঘোষালের বাড়ি এবং কার্যালয়ে বিপুল ত্রাণ সামগ্রীর খোঁজ মিলল। ঠিক কি কি রয়েছে সেখানে জানবো, কথা বলে নেবো আমাদের প্রতিনিধি রঞ্জিত হালদারের সঙ্গে। রঞ্জিত, দেখো কুসুমিতা, স্থানীয়রা প্রথম বিষয়টি জানতে পারে এবং সোনারপুর থানার পুলিশকে খবর দেয়। পুলিশের উপস্থিতিতেই কিন্তু এই সমস্ত ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে। বাড়ি থেকে যেমন প্লাস্টিকের একাধিক বালতি মজুত করা ছিল, পাশাপাশি বাড়ির কাছেই তার কার্যালয় এবং আরেকটা গোডাউন রয়েছে, সেখানে সরকারি ত্রিপল, বালতি, ব্লিচিং পাউডার, প্রচুর পরিমাণে চালের বস্তা সহ একাধিক জিনিসপত্র কিন্তু সেখানে মজুদ ছিল। স্ট্রিট লাইট মতো একাধিক সরকারি জিনিসপত্র মজুদ ছিল। বিজেপি কর্মী সমর্থকরা এবং বিজেপি নেতৃত্ব কিন্তু ওখানে উপস্থিত ছিল। তাদের উপস্থিতিতেই এই ত্রাণ সামগ্রী উদ্ধার হয়। সোনারপুর থানার পুলিশ ছিল। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাও ছড়ায় সোনারপুরের মানিকপুর এলাকায়। তবে এই ঘটনা কি কারণে এই ত্রাণ সামগ্রী মজুত করে রাখা হয়েছিল সেই বিষয়ে কাউন্সিলরকে প্রশ্ন করা হলে তিনি কিন্তু প্রশ্ন এড়িয়ে পালিয়ে যায়। সোনারপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে এই ত্রাণ সামগ্রী উদ্ধার করেছে। কি কারণে এই সমস্ত মজুত রেখেছিল ত্রাণ সামগ্রী সেই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে সোনারপুর থানার পুলিশের পক্ষ থেকে। খুশিমিতা, ধন্যবাদ রঞ্জিত। ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর চন্দ্রা ঘোষালের বাড়ি এবং কার্যালয়ে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রীর খোঁজ পাওয়ার পরে ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। কাউন্সিলরকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়, চোর চোর স্লোগানও দেন স্থানীয় বাসিন্দারা। ডিম থেরাপি কিন্তু চলছে জেলায় জেলায়। ব্যারাকপুরে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হলো তৃণমূল কাউন্সিলর নওশাদ আলমকে। থানায় ঢোকানোর সময় তাকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম। পুলিশের জালে পূর্ব বর্ধমানের ট্রাকতেতুল পঞ্চায়েতের প্রধানও। এদিকে কোচবিহারের তুফানগঞ্জে তোলাবাজির অভিযোগে ধৃত তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম। তৃণমূল আমলে কারুর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কারুর বিরুদ্ধে আবার অকথ্য অত্যাচারের। রাজ্যে পালা বদলের পর সেই সব অভিযুক্ত তৃণমূল নেতাদের গ্রেফতারির খবর চাউর হতেই দিকে দিকে চলল ডিম বিক্ষোভ।
ব্যারাকপুর, রিষড়া, তুফানগঞ্জ থেকে কলকাতার আনন্দপুর, একই ছবির প্রতিফলন। উত্তর 24 পরগনার ব্যারাকপুরে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হলো ব্যারাকপুর পুরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নওশাদ আলমকে। মঙ্গলবার রাতে হাওড়া স্টেশন থেকে তাকে পাকড়াও করা হয়। ধৃত তৃণমূল নেতাকে টিটাগড় থানায় ঢোকানোর সময় তাকে লক্ষ্য করে দেওয়া হয় চোর চোর স্লোগান। ছোড়া হয় একের পর এক ডিম। অন্যদিকে তোলাবাজি ও হুমকির অভিযোগে পুলিশের জালে পূর্ব বর্ধমানের চাকতেতুল পঞ্চায়েতের প্রধান অনুপ মেটে। তৃণমূল নেতা গ্রেফতার হতে বুদবুদ থানার বাইরে জড়ো হয় এলাকার বিজেপি কর্মী সমর্থকদের একাংশ। রীতিমতো হাতে ডিম নিয়ে অপেক্ষা করতে দেখা যায় তাদের। চলে চোর স্লোগানও। বলছে ভালো ডিমের চেয়ে নাকি পচা ডিমের দাম বেশি, বলছে পাওয়া যাচ্ছে না। এতদিন ওরা নোট খেয়েছে, এখন ডিম খাচ্ছে, কিন্তু কাঁচা ডিম খেতে হবে টিএমসি নেতাদের, এটা কে জানতো? ডিম ভাত বলে বিখ্যাত, 21 জুলাই এলে ডিম ভাত হতো, এখন কাঁচা ডিমই খেতে হচ্ছে। অন্যদিকে উত্তর 24 পরগনার নিউ ব্যারাকপুরে গ্রেফতার করা হয়েছে বিলকান্দা 2 নম্বর অঞ্চলের তৃণমূল সভাপতি সজল দাসকে। ধৃতের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা, তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে। আমার ব্যবসা শেষ করে দিয়েছে, আমার ব্যবসা বাণিজ্য সব শেষ করে দিয়েছে। ওই এরকম সবাইকে মেরে বেড়ায়। কোচবিহারের তুফানগঞ্জে তোলাবাজির অভিযোগে ধৃত তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। রিষড়া পুরসভার 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শীতল ঘটকেরও একই পরিণতি। সমীরণ পাল, মনোজ বন্দ্যোপাধ্যায়, সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ। অন্যদিকে আলিপুরে দক্ষিণ 24 পরগনার জেলা পরিষদের অফিসে বিধ্বংসী অগ্নিকাণ্ড নিয়ে চড়ল রাজনীতির আঁচ। রাত পর্যন্ত আগুন নেভাতে রীতিমতো বেগ পেতে হয় দমকল কর্মীদের। অগ্নিকাণ্ডের পেছনে তথ্য প্রমাণ লোপাটে ষড়যন্ত্র আছে, এমনটাই অভিযোগ তুলেছে বিজেপি। আগুনের কারণ জানতে আজ এলাকায় তদন্তে যাচ্ছে ফরেনসিক। সকাল গড়িয়ে দুপুর, বিকেল গড়িয়ে রাত, দাউ দাউ করে চলল আগুন। ঠিকরে বেরোলো লেলিহান শিখা, কালো ধোঁয়ায় ঢাকলো চারদিক। আলিপুরে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের অফিসে বিধ্বংসী অগ্নিকাণ্ড। একের পর এক সরকারি দফতরের অফিসে আগুন ছড়ায়। 6টা তলার বেশিরভাগ অংশই ভস্মীভূত হয়ে যায়। আমাদের এখানে প্রচুর ডিপার্টমেন্ট আছে, কর্মদক্ষ ওখানে অফিস আছে, ওখান থেকেও আগুন লেগেছে। 4th ফ্লোরের কোর্ট আছে, কোর্টেও আগুন লেগেছে। নথিপত্র পুরো পুড়ে গেছে। মানে আমাদের ধরুন ডিআই সেকেন্ডারি আমাদের স্টাফদের যত সার্ভিস বুক আছে সব পুড়ে গেছে। দক্ষিণ চব্বিশ টিচারদের যত পেনশনারদের সার্ভিস বুক সেটাও পুড়ে গেছে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের আঁচে বেড়েছে রাজনীতির উত্তাপ। একদিন দুপুরে ঘটনাস্থলে গিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন বিজেপি নেতা রাকেশ সিং। জ্বালানো হয়েছে, একটা ষড়যন্ত্র করে জ্বালানো হয়েছে। এর পেছনে অভিষেক ব্যানার্জি আর জাহাঙ্গীর খান লোকজন নিয়ে এটাকে পাপটাকে ঢাকতে জন্যে এটা গভীর রাতে ষড়যন্ত্র করে এই জিনিসটা করানো হয়েছে, ঘটানো হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বুধবার সকাল 9:50 নাগাদ দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের অফিসে প্রথম ধোঁয়া দেখতে পাওয়া যায়। 10 তলা বিল্ডিং এর 4 তলায় প্রথম আগুন লাগে। চোখের নিমেষে আগুন বিধ্বংসী আকার নেয়। লেলিহান শিখা ছড়িয়ে পড়ে 5 ও 6 তলায়। বিল্ডিং থেকে পরপর বিস্ফোরণের শব্দ ভেসে আসতে শুরু করে। আগুন নেভাতে রীতিমতো বেগ পেতে হয় দমকল কর্মীদের। এরপর এক যারা দমকল আধিকারিক উপরে কাজ করছেন তারা মাঝে মধ্যে কিন্তু নিচে নেমে আসছেন, তার কারণ উপরে একযোগে তারা থাকতে পারছেন না, সেখানে কিন্তু অক্সিজেনের অভাব রয়েছে এবং সেই কারণে কিন্তু তারা নেমে আসছেন। একের পর এক কাজ ভাঙা হচ্ছে সেখান থেকে এবং সেই কাজ থেকে কিন্তু ভেঙে ভেতরে যে ধোঁয়া রয়েছে সেটাকে বার করার চেষ্টা। আমরা দেখতে পাচ্ছি হাতে শাবল নিয়েও তারা ঢুকছে, ভেতরে বেশিক্ষণ থাকা সম্ভব হচ্ছে না, তাই রিলে সিস্টেমে তারা কিন্তু কাজ করছেন। আমরা দেখলাম একজন পায়ের একেবারে অক্সিজেন মাস্ক নিয়ে তিনি কিন্তু বেরিয়ে আসেন। এই বিল্ডিং এর 4 তলায় কর্মীবর্গ দফতরের অফিস, 9 তলায় রয়েছে সর্বশিক্ষা অভিযানের দফতর। এছাড়া অন্যান্য তলায় রয়েছে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার, বন দফতর, আরটিও, বিদ্যুৎ বিভাগ, জলসম্পদ ও আদিবাসী উন্নয়ন দফতরের অফিস। এই বিল্ডিং এর পাশে আলিপুর কোর্ট। রাস্তার চারিদিকে রয়েছে আইনজীবীদের চেম্বার, ছোট বড় দোকান। অগ্নিকাণ্ডের জেরে সেখানে আতঙ্ক ছড়ায়। একটা স্টাফ, এখানকার একটা স্টাফ নামিয়েছিল, হ্যাঁ তাকে নামিয়ে আনা হয়েছে। এখন টোটালি ব্যাপারটা আন্ডার আটকে ছিল একজন টপ ফ্লোরে। দুপুর 12:30 নাগাদ 9 তলায় সর্বশিক্ষা অভিযানের দফতরে আগুন ছড়ায়। ইলেকট্রিক্যাল মেটেরিয়ালস খুব আপডেটেড। এমসিবি প্রত্যেকটা ফ্লোরে প্রত্যেকটা কানেকশনের সাথে এমসিবি আছে, তো চট করে আগুন লাগা কিন্তু স্বাভাবিক নয়। শর্ট সার্কিট হলে তো এমসিবি পড়ে যাবে, তো এত দাউ দাউ করে আগুন লাগা তো কথা নয়। মানে এরকম হওয়ার খুব অস্বাভাবিক, খুব অস্বাভাবিক। দুপুরের পর 8 তলাতেও আগুন ছড়িয়ে পড়ে। সন্ধ্যেতেও দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। দমকল সূত্রে দাবি, 9 তলায় প্রচুর ইভিএম ছিল, সেগুলি ভস্মীভূত হয়ে গেছে।
যে আগুন নিয়ন্ত্রণে না আনার কারণ যেটা যে ওপরের তলায় কিন্তু ওঠাটা প্রচুর কষ্টসাধ্য হচ্ছিল দমকলের পক্ষে, তলায় এবং নতলায় সেই দুটো ফ্লোরে কিন্তু এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি, সেখানে এখনো পর্যন্ত কিন্তু দাউ দাউ করে আগুন জ্বলছে। এবং সবচেয়ে বড় বিষয় এই যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের যে এই অফিসের নতলায় কিন্তু প্রচুর ইভিএম মেশিন ছিল, সেই সব ইভিএম মেশিনগুলো কিন্তু একের পর এক বিস্ফোরণ ঘটছে সেগুলোর ভেতরে, এবং সেখানে কিন্তু আগুন আরো দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় দমকলকে। সুকান্ত মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস ও প্রবীর চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।